আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা থেকে সকলকে স্বাগতম। আমরা গত ভিডিওতে আলেকজান্ডার সাদিকুর স্যারের বইয়ের এক্সাম্পল 10.3 নম্বর প্রবলেম দেখেছি। তো এটা আমাদের মেশ অ্যানালাইসিসের একটা প্রবলেম। তো গত ভিডিওতে ওভারঅল আলোচনা করেছি। হ্যাঁ, তো মেশ অ্যানালাইসিস মূলত আমাদের অনেকগুলো লুপ থাকবে। এই লুপের মধ্যে আমরা কেস কেভিএল ইউজ করব, ঠিক আছে। যেমন নোড অ্যানালাইসিসে যেমন অনেকগুলো লুপ ছিল, ওখানে আমরা জাস্ট কি করেছিলাম, ওখানে লুপ সংখ্যা কম থাকে। নোড অ্যানালাইসিসে লুপ সংখ্যা কম থাকে, নোড থাকে বেশি, যার কারণে আমরা কেসিএল ইউজ করি। এখানে লুপ থাকে বেশি, যার কারণে এখানে মেশ অ্যানালাইসিসে আমরা কেভিএল ইউজ করি। এইটাই মূলত বেসিক পার্থক্য নোডাল অ্যানালাইসিস আর মেশ অ্যানালাইসিসে। ওকে, তো এটা আমরা সমাধান দেখবো এখন। তো আমরা গত ভিডিওতে এই লুপ ওয়ানে আমরা কেভিএলটা ইউজ করেছি, ঠিক আছে। ওকে, তো আমরা এখন লুপ টুতে কেভিএল ইউজ করব। তো এই ম্যাথটা সমাধান করার আগে আমাদের একটা নোটিশ আছে। সেই নোটিশটা হলো, আমরা যারা বেশি বেশি করে কি করব, এই শেয়ার দিব। হ্যাঁ, ভিডিও বেশি বেশি শেয়ার দিব, তারা আমাদের এই শীটে, হ্যাঁ, এই লেকচার শীটে অনেক সুন্দর করে ম্যাথ সাজানো আছে। নোডাল অ্যানালাইসিস থেকে শুরু করে এসি ডিসি সার্কিটের অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট টাইপের। তোমরা চাইলে এই পিডিএফটা নিতে পারো। তো একটা কন্ডিশন, জাস্ট একটু শেয়ার করে দিবো। ওকে, ফাইন। তো আমরা দেখি, আমরা আমাদের কাজটা চালাই যাই। ওকে, আমরা এখন নোট টুতে কেভিএল ইউজ করি। তো লুপ টুতে যদি আমি কেভিএল ইউজ করি, তাহলে দেখো কি হয়। ওকে, টুতে কেভিএল ইউজ করবো। হ্যাঁ, ওকে, ওয়েট, ফাইন। তো আমাদের শেষ আছে। এখন যদি টুতে কেভিএল ইউজ করি তাহলে কি হবে? টুটা কোনটা, এটা না? হ্যাঁ। তো এখানে কেভিএল ইউজ করি, তো এখানে কোনো সোর্স টোর্স নাই। তো এখান থেকে শুরু করবো, এখান থেকে যাত্রা শুরু করবো, আবার এই দিক থেকে এখানে ফিরে আসবো। তাহলে কি হবে, 8, এখানে শুধুমাত্র একটা কারেন্ট I2 ফলো করবে, 8 I2। তারপর এই যে 10 এর মধ্য দিয়ে দুইটা কারেন্ট ফলো করবে, একটা I2টা এইদিকে ফলো করবে, I2 কারেন্টটা এইদিকে ফলো করবে, এবং I3 কারেন্টটা এইদিকে ফলো করবে। তাহলে দুইটা ডিরেকশন ভিন্ন হয়। আমরা কি করব, কারেন্ট দুটিকে বিয়োগ দেব। কোন কারেন্ট থেকে কোন কারেন্টটা বিয়োগ দেব, এটা অনেক সময় কনফিউশন থাকে আমাদের মধ্যে। অর্থাৎ যে লুপ নিয়ে কাজ করতেছি সেই লুপ থেকে বাকি লুপটা বিয়োগ করে দেব, লুপের কারেন্টটা বিয়োগ করে দেব। ওকে, তো আমরা যেহেতু যে অর্থাৎ 2 নম্বর লুপ নিয়ে কাজ করতেছি, তাহলে 2 নম্বর লুপের কারেন্টের থেকে আমরা পরবর্তী যে লুপটা আমাদের বিপরীত ডিরেকশন আছে ওই লুপের কারেন্টটা বিয়োগ দিয়ে দেব। কনফিউশন ক্লিয়ার? এই কারেন্টটা I2 মাইনাস I3 কারেন্টটা মূলত 5 অ্যাম্পিয়ার একটা কারেন্ট, আমরা প্রথমেই দেখেছি এটা। ওকে, প্লাস, তো এই ডিরেকশনগুলো দিয়ে নিব, এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। ওকে, তারপর মাইনাস Z2, এর মধ্য দিয়ে দুইটা কারেন্ট ফ্লো হচ্ছে। দেখো, একটা I1 এবং I2, দুইটা ডিরেকশন সেম, তো যোগ দিয়ে দেবো। হ্যাঁ, I2 প্লাস I1 ইকুয়াল 0। তো আমাদের লুপটা ক্লোজ হয়ে গেল, যার কারণে 0 দিয়ে দিলাম। ওকে, তো এখন আমরা কি করব, I1 I2 কে কমন নেব। হ্যাঁ, যদি আমি I1 কে কমন নেই, তাহলে I1 এর প্যারামিটারগুলো কি কি হবে দেখি। I1 এর সাথে এটা গুণ করলে এটা একটা পাবো। I1 আরও আছে? নাই। I1 আর নাই। তো I1 নিয়ে ঝামেলা শেষ, তাহলে মাইনাস Z2। I1 এর কনসেপ্ট শেষ। এখন যদি I2 কমন নেই, I2 কমন নিলে এখানে একটা I2 আছে, দ্যাট মিনস 8। তারপর এই I2 এর সাথে এটা গুণ দিলে তাহলে Z10 হবে, আর এখানে এই I2 এর সাথে এটা গুণ দিলে মাইনাস Z2। ওকে, ইকুয়াল টু
এখানে কত হবে, এইটার সাথে এটা গুণ দেওয়া হয়নি, হ্যাঁ, তাহলে এখানে কত হবে, যে 5×10⁻৫০, ঠিক আছে, যে 50, বোঝা গেছে? তো এটাকে 2 নম্বর ইকুয়েশন দিব। 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন এখন কি করবা, ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করতে পারো, হ্যাঁ, এটাকে কি করবা, ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করবা, কারণ এটা আর কোনো উপায় নেই সমাধান করার, হ্যাঁ, তো এটাকে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করবা। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স পদ্ধতিতে ইকুয়েশন 1 and 2 সলভ করবা। তো সলভ করার প্রসেসটা দেখাই দিচ্ছি। তো প্রথমে সবগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করবা। 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স। দেখো এটা ম্যাট্রিক্সের ফর্ম। তাহলে i1 প্যারামিটার গুলো কি আছে, এখানে একটা আছে i1 প্যারামিটার, এখানে কতটা আছে, এই তো এখানে আছে 4 - j4, তারপর -j2, আর এখানে কি আছে -j2, আর এখানে কত পাবো 8 মাইনাস, এটাকে যোগ বিয়োগ করো, সরি প্লাস হবে, 8 প্লাস j8, 8 প্লাস j8, বুঝা গেছে? ওকে, তো এখানে i1 আর এখানে i2, বুঝতে পারছি বিষয়টা? তো তারপর এখানে আমাদের ম্যাট্রিক্স ফর্মুলাতে কি থাকে, আমাদের এই যে এখানে এই প্যারামিটার গুলো থাকে, ওকে, ডানের যে প্যারামিটার গুলো আছে, j30, j50, ওকে। এখন আমরা কি করব, এটা হলো ম্যাট্রিক্স ফর্ম, তাই এখন আমরা কি করব, ক্রেমার, আমরা ইন্টারমিডিয়েটে করেছি ক্রেমার পদ্ধতি, ঠিক আছে, এই ক্রেমারের রুলস অনুসারে এগুলো নির্ণায়ক যে করেছিলাম, নির্ণায়কে ক্রেমার পদ্ধতিতে মানগুলো নিব। ডেল বলতে কি বোঝায়, এই পুরো মানটা 4 - j8 - j2, আর এখানে -j2, 8 প্লাস j8, ঠিক আছে, ওকে। তো এখানে ক্রেমার পদ্ধতির মানটা বের করো কত হয়, এই আর আর গুণ করবা, ঠিক আছে, গুণ করে মানটা যদি বের করো তাহলে কত হবে 68, অর্থাৎ এটার সাথে এটা গুণ দিব, তারপর মাইনাস আমরা যে নির্ণায়কে যে করেছি, তাই না, নির্ণায়কটা মনে আছে তো, ওকে, এটার সাথে এটা গুণ দিলে এটা আমরা পাবো। এখন ডেল এর মান পেয়ে গেলাম, এখন কিসের মান আমাদের বের করতে হবে, এই i2, সরি i0 কারেন্টটা মূলত কত, i1 না, i0 কারেন্টটাই মূলত i1 কারেন্ট, তো এই i1 এর কারেন্টের মান বের করতে হবে। তো i1 এর কারেন্ট কি বের করার জন্য আমাদের এটা কি এক নম্বর একটা, এক নম্বর লুপ না, হ্যাঁ, এক নম্বর লুপের জন্য আমাদের ডেল 1 এর মান বের করতে হবে। তাহলে ডেল 1 ইকুয়াল টু কত হবে, ডেল বাই টোটাল ডেল, সরি, হ্যাঁ ঠিক আছে। তো আমরা, সরি আমি তো ভুল লিখলাম, আগে ডেল 1 এর মানটা বের করে নিই, হ্যাঁ, ওকে আমি একটু ভুল করেছি, ওকে। তো ডেল 1 এর মান কিভাবে বের করব, রিপ্লেস করে দেব, হ্যাঁ, আমাদের i1 এর সহগে আমরা যে আমাদের কনস্ট্যান্ট মান দ্বারা রিপ্লেস করে দেব, ওকে, এইটুকু তো বুঝতে পারছি তাই না, Okay. তো আমরা এখন রিপ্লেস করে দেই, এই যে যেহেতু আমাদের এটা i1 না, এই i1 এর প্যারামিটার গুলোতে
এই যে এইখানে এই প্রথম অংশের প্যারামিটার গুলোকে এইগুলো দ্বারা রিপ্লেস করে দেবো। তাহলে যদি করি তাহলে কত হবে, সরি J30, এখানে J50, আর বাকি যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো -J2, দ্বিতীয় অংশের কম্পোনেন্ট গুলো ঠিক থাকবে, 8 প্লাস J8। বুঝতে পারছি? তো এটা সমাধান করবো কত হয়, এই আর গুণ করবা, এটা থেকে এটা গুণ করবা, এটা ক্যালকুলেটরে করবা, মাইনাস এটা থেকে এটা, তাহলে ইজিলি বের হয়ে যাবে। হ্যাঁ, তো এটা করলে আমাদের মানটা আসে, ওকে, এটা আসে। দেখো আমাদের বের করতে হবে কোনটা, I1 বা I0 এর মান। তা I1 মানটা কি হবে, I1, সরি del 1 বাই টোটাল ডেল। ক্রেমার পদ্ধতি সম্পর্কে জানা থাকলে এগুলো কিন্তু ইজি। হ্যাঁ, তো এখন মানগুলো বসাই দাও। del 2 এর মান কত পাইছি, সরি del 1 এর মান কিছুক্ষণ আগে যেটা পাইলাম, ওকে, অ্যাট অ্যান অ্যাঙ্গেল 144.7, আর টোটাল ডেলের মান 68। এটাকে যদি ক্যালকুলেট করি, 6.12 at an angle 144.78 ডিগ্রি, এইটা হলো আমাদের এত এম্পিয়ার। আচ্ছা, কি বোঝা গেছে কিনা? কারণ এসি সার্কিটের ম্যাথগুলো অনেকটা মানে বিশাল বড় বড় টাইপের হয়, তো আর ডিসি সার্কিটে জাস্ট আমরা এই যে ইকুয়েশন গুলো ফর্ম করে জাস্ট আমরা কি করব, ক্যালকুলেটরে প্রেস করলেই আমাদের এসে যায় মান। আর এখানে মেট্রিক পদ্ধতিতে করা লাগে, ছোট ইকুয়েশন হলে জাস্ট একটাকে আরেকটা ইকুয়েশনে পুট করে দিলেই হয়ে যায়। হ্যাঁ, তো অনেকটা বড় টাইপের ম্যাথ। হ্যাঁ, এগুলো সাধারণত এক্সাম্পলে কমে দেয়। হ্যাঁ, ওকে, তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবা। সো আজকে এই পর্যন্তই, এবং পিডিএফটা নিতে হলে বেশি করে শেয়ার দিবা। সো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো দ্যাটস ইট ফর টুডে।